কইতাছি যে বাড়ির যে জায়গা তারপর অফিস চাইতেছুন। তুমি কি আমারে নিয়ে বরফ দিবে এখন? হ্যাঁ, বরফ নিয়ে দিবে? হ্যাঁ, কারণ হারিয়েছে হলে অন্য যাও, অন্য যাও। নাও 100 নাও গা, 100 নাও গা, নাও এখান থেকে 100 নাও গা। আচ্ছা খাই মনে নাও 100 নাও গা। বাড়িতে তো সবাই আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বউ আছে, কিন্তু বাড়ি থেকে যখন বিদায় নিয়ে চলে আসি পিসিস মা ওই শুধু আসে, আর কেউ আসে না। যতই বলি আইও না আইও না, তারপরে পিসিস আসবা, কিন্তু যখন ধমক একটা দিমু তারপরে গিয়ে রাস্তা বন্ধ হয়। এই মাসটা আমার কাছে খুব বোরিং লাগতেছে, প্যারা। কেন লাগতেছে? কারণ হচ্ছে এই মাসে আমার 7টা পরীক্ষার মধ্যে 6টা পরীক্ষা পড়ছে, যার জন্য মাসে 6 দিন আসতে হচ্ছে। আর এই 6 দিন আসা কীরকম, মনে করেন আজকে একটা পরীক্ষা, কালকের দিন গ্যাপ, পরশু গ্যাপ, তারপর দিন আর একটা পরীক্ষা। কারণ পরীক্ষার দিন তো আর আসতে পারতেছি না, আশা লাগতেছে পরের দিন, আগের দিন। এর জন্য একটু বেশি প্যারা মনে হচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্য ভৈরব। আসার প্রতি দেখতে পেলাম এই যে শাহপরান রাইস মিল। এখানে ছোটবেলায় আসা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আমাদের গ্রামে রবির নেটওয়ার্ক একটু কম থাকার কারণে নতুন একটি টাওয়ার দেওয়া হয়েছে রবি কর্তৃপক্ষ থেকে। কিন্তু টাওয়ার দেওয়া হয়েছে ঠিক ওই, এই যে ট্রান্সফরমারটা আছে না, এই ট্রান্সফরমারটা বেশি দিন টিকে না। এখানে অলরেডি 2বার চুরি হয়ে গেছে। এখন এই যে একটি নেটের মতো জাল, এই যে লোহার একটি জাল দেওয়া হয়েছে সেফটির জন্য। হ্যালো এভরিবডি, ইতিমধ্যে আমি এসে পৌঁছে গেছি আমাদের স্থানীয় লোকাল বাস স্ট্যান্ড, বসিনা বাস স্ট্যান্ড। এই বসিনা বাস স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে গ্রামের নাম অনুসারেই। এই হাইওয়ে রুটটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। ভৈরব যেতে হলে আমাকে এখান থেকে প্রথমেই যেতে হবে শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ থেকে সেখানে পাওয়া যাবে ডাইরেক্ট বাসগুলা। এখান থেকে বাসগুলা পাওয়া যাবে না, এখানে স্টপেজ না থাকার কারণে আমাকে সিএনজি করে চলে যেতে হবে শায়েস্তাগঞ্জ। সো সাথেই থাকুন আমার সাথে। আমি যখন ছোটবেলায় আমার নানা বাড়ি যেতাম, নানা বাড়ি তো আর বেশি দূর না, পাশে। এই যে রাস্তার এই পাশ হচ্ছে বসিনা, আর রাস্তার ওই পাশ হচ্ছে দিমুরা। সো আমার নানা বাড়ি হচ্ছে দিমুরা। আমার এই বিশ্ব রোড থেকে যেতে বাড়িতে যতটুকু সময় লাগে, এই বিশ্ব রোড থেকে নানার বাড়ি যেতে ঠিক ততটুকু সময় লাগে। তো মজার বিষয় কি, ছোটবেলায় মনে করেন এই জায়গায় এতটুকু মাত্র 10 থেকে 12 হাত রাস্তা পার করে দেওয়ার জন্য আমার মামা অথবা কারো হেল্প নিতে হতো। এক সময় সিলেটের বাসিন্দারা খুব কষ্ট করছেন যাতায়াতের দিক দিয়ে। আজ হয়তো না হয় কাল তাদের দুঃখ দুর্দশা মুছে যাবে। এই যে দেখুন আমাদের উড়ান সেতু নির্মিত হয়ে যাচ্ছে, অলরেডি অনেকটুকু কাজ সমাপ্তির দিকে। দিনগুলো হয়ে গেছে, বাইলিং টেলিং সব কাজ শেষ, শুধু সামান্য কাজ বাকি। সেই ঐতিহাসিক শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় এই যে দেখুন, এই সেই ঐতিহাসিক মসজিদ এবং সেই ঐতিহাসিক জায়গা।
এখানে সকল ধরনের গাড়ি, ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ির বাস স্ট্যান্ড আছে এখানে। এমন কোনো গাড়ি নেই যা থামে না। এই রাস্তা হচ্ছে ব্যারিস্টার সুমন এমপির এলাকা, সোনারঘাট। আর এইদিকে হচ্ছে ঢাকা, আর এইদিকে হচ্ছে সিলেট, আর ওই পাশে হচ্ছে হবিগঞ্জ জেলায় যাওয়ার জন্য রাস্তা। এই যে দেখুন বাসগুলা কিভাবে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলমান, তাই রাস্তার একটু বেহাল অবস্থা। রাস্তাগঞ্জ থেকে ভৈরব যেতে যে গাড়ি প্রয়োজন আমার, সেই গাড়ি হচ্ছে মডার্ন অথবা দিগন্ত। এই দুইটি গাড়ি ডাইরেক্ট হওয়ার কারণে এনাশিমুলির চেতে তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় আমি এই গাড়িগুলা দিয়ে যাতায়াত করতে পারি। এগুলার গাড়ির সার্ভিস মোটামুটি ভালোই অন্যান্য গাড়ির